বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখের চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে। রোববার নির্বাচন কমিশন সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ ঘোষণা দেবেন। কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার জন্য তার ভাষণের খসড়া তৈরি করেছেন। দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান করবেন। উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল সহ সবার কাছে সার্বিক সহযোগিতা চাইবেন। ভাষণে মুক্তিযুদ্ধ থেকে ২৪শে জুলাই অভ্যুত্থানের চিত্র তুলে ধরবেন। এদিকে বহুল প্রত্যাশিত নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে ৮ ফেব্রুয়ারি। ১১ই ডিসেম্বর তফসিল ঘোষণা। তফসিল থেকে ভোট গ্রহণের সময়ের মধ্যে ২ মাসের মতো বিরতি রাখা হতে পারে। এবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য সময় ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করা হচ্ছে। একইভাবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময়ও ৫ দিন করা হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, তফসিল থেকে ভোট গ্রহণের আদর্শ সময় ৪২ থেকে ৪৫ দিন, অনেক সময় কম বেশিও হয়ে থাকে। পোস্টাল ভোটের কারণে তফসিল ও ভোটের দিনের মধ্যে বেশি ব্যবধান রাখা হচ্ছে। সর্বনিম্ন ৩৬ দিনের তফসিলে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার কারণে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধন সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। দুটি ভোট একই সঙ্গে অনুষ্ঠানের জন্য ১ ঘণ্টা সময় বাড়ানো হবে। সকাল ৭:৩০ থেকে টানা বিকাল ৪:৩০ পর্যন্ত করা হতে পারে। রোববার কমিশন সভায় এই বিষয়টি চূড়ান্ত হবে। কমিশন সূত্র বলছে, ১১ই ডিসেম্বর তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ২৫শে ডিসেম্বর, মনোনয়ন যাচাই বাছাই ২৬ থেকে ৩০শে ডিসেম্বর, আপিল ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ৫ থেকে ১০ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ থেকে ১২ জানুয়ারি এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৩ জানুয়ারি। ভোট হবে ৮ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ থেকে ভোট গ্রহণের সময় আরও কিছুটা কমতে পারে। ১৩ই জানুয়ারি প্রতীক বরাদ্দ হলেও ওই দিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় যেতে পারবেন না। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩ সপ্তাহ আগে প্রার্থীরা কোনো প্রচারে অংশ নিতে পারবেন না। আসন্ন নির্বাচনে ১২,৭৬,৯৫,১৮৩ জন ভোটার ভোট দেবেন। ভোটারদের জন্য ৪২,৭৬৩টি ভোট কেন্দ্র এবং ২,৪৫,১৯৫টি ভোট কক্ষ স্থাপন করেছে ইসি। আজাদ ফারুক, সময়ের আলো।